আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই দেখেন, আমি আনার গাছ ছাদের বিচি থেকে উঠাইছিলাম। এখন এটাকে ছোট এটার ভিতরে ছিল, এখন এটাকে আমি এইটাতে রোপণ করব। মাটি খুঁড়ে নিলাম, ওই যে মাটি খুঁড়ে নিয়েছি, এইটাতে লাগবে। ড্রামটা একটু বড় আছে, এটা ছোট, এর জন্য এটার গ্রোথ আসতেছে না। দেখি এবার লাগায়, এই যে আমি উঠাইছি এটার থেকে ছুটে দুই পাশে কেটে নিয়েছে, কেটে নিয়ে টান দিয়ে ছুটাইছে, বের করছে। মানে লতাগুলোকে উঠে ফেলবো, ফেলে এটাকে আমি এখন ওইখানে রোপণ করব, এটাতে রোপণ করব। এগুলো আমি আগে উঠাবো। এই যে গুঁড়োটা পরিষ্কার করে নিচ্ছি। দেখেন, এটা আনার, ডালিম না, আনারের বীজের থেকে আমি উঠাইছিলাম। এখন দেখা যাক আনার ধরে কিনা। এই আর কি, এটা কলম চারা না, কলম চারা হইলে তো আনার ধরতে। আমি এই জায়গায় রাখি লতাগুলো, এটার নামটা আমি ভুলে গেছি। এই লতা গাছটার এটা শিকড় থাকলেই বের হবে। এই যে দেখেন, অনেক শিকড় এখান থেকেই বের হবে। আমি ভাবছিলাম 2-3টা গাছ, এখন থেকে না, একটা গাছেই একটা গোড়া, 2-3টা শাখা বের হয়েছে। গাছটা এই যে এরকম সবুজ, দেখেন কত সুন্দর। দেখেন পাতাগুলো, দেখতে পাচ্ছেন? এটা নয়নতারা। এখন আমি এটাকে বিসমিল্লাহ বলে উঠাইলাম, এটাকে আমি এখানে রোপণ দেব। এটা এখন কিনারে হয়ে গেল, একটু এটাকে একটু ছাইটা নেওয়ার দরকার, একটু বাঁকা করে দিই, এবার বসাই দেব। দেখুন, একটু কিনারে হয়ে গেল না, এটাকে আর একটু মধ্যে আনতে হবে। আমি এটাকে রাখি, একটু মাটি কেটে নেই, দ্বিতীয় মাটিটা কাটে আর একটু। মাটি উঠাই নিই, আমি মগটা দিয়ে মাটি উঠাই নিব। এটা দিয়ে মাটিটা উঠাই নিচ্ছি, এখানে কমলা গাছে ফেলাচ্ছি। কমলা গাছটা এটাও আমি বিচির থেকে উঠাইছিলাম ফ্রিজিং করে, এখন এটাকে উঠাইলাম মাটিটা। প্রয়োজনে এটাকে আর একটু কেটে নিব আমি এই গাছটা, যেহেতু এটা সে মধ্যে চলে গেছে, কিনার হয়ে গেছে। আমি এটাকে এখন একটু কেটে নিচ্ছি, মাটিটা যেন এটা মধ্যে, গাছটা মধ্যেই করতে পারি। এই কেটে নিলাম, এখন আমি এটাকে বিসমিল্লাহ বলে বসাই দিব। এটার নিচে পাথর হয়ে গেছে অনেক। জাস্ট বসাই দিলাম, বসিয়ে দিয়েছি, মধ্যে নিয়ে আসলাম। এখন আমি এটা ওর জ্বরের মাটিটা দিব। পুরো না কাটলেও হয়তো ভুল হয়ে গেল, সেটার ভিতরে অনেক শিকড় কেটে ফেলছি। এখন আমি আরো কিছু মাটি নিব, এখান থেকে মাটি নিয়ে ফাঁকে দিব এখানে। দেখেন, এই ফাঁকে দিলাম, একটা মাটি দিব, বসাই ফেলছি। আরেকটা মাটি দিব, ভালো একটু মাটি লাগতেছে দেখা যায়। আমার গাছটা বসাই দিলাম এখন।